হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম শেষ পর্বটুকু নিয়ে। তো বুঝতেই পারছো কালকে যে ভিডিওটি ছেড়েছিলাম আজ তার শেষটুকু নিয়ে আসলাম। তো না হলে না এই দুটো ভিডিও একসঙ্গে ছাড়লে অনেকটাই বড় হয়ে যেত, তার জন্য দুটো পার্ট করতে হলো। তো কালকে তো গেছিলাম সৈন্যখালি আর সুদান্যখালি, আর এখন কোথায় যাচ্ছি সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এবার তো মানে গভীর জঙ্গলে আমরা ঢুকব, আর গভীর জঙ্গল মানে বুঝতেই পারছো যে কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো জানি না কি দেখতে পাবো, তবু এক বুক আশা নিয়ে এগিয়ে চলেছি। তো দেখতে পাচ্ছ একদম সরু খাড়ি দিয়ে, খাড়ির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো দুই সাইডে দেখতে পাচ্ছ মানে জঙ্গল, মানে গভীর জঙ্গল। এর থেকেও আরও ছোট খাড়িতে যাব। তো দেখা যাক যে কি আমাদের কি দেখতে পাই। তো তো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করব। আর এখন কিন্তু আমরা একদম বোর্ডের সাইড দিয়ে বসে পড়েছি। তো দুই সাইডে, এ সাইডে কিছুজন বসছে, এ সাইডে কিছুজন বসছে। তো জঙ্গলের দিকে মানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তো দেখতে পাচ্ছ এই একটা ছোট খাড়ি, এখানে সবাই কাঁকড়া ধরতে যায়। তো এই সব জায়গায় সবাই কাঁকড়া ধরতে আসে এই ছোট ছোট খাড়িগুলোতে। আর এদিকে আকাশটা দেখো কি সুন্দর না লাগছে, চারি সাইডে সবুজ আর মাঝখানে এত সুন্দর একটা মেঘের দৃশ্য, সব মিলে কি সুন্দর না লাগছে। তো এবার আমরা ঢুকে পড়েছি ভয়ঙ্কর জঙ্গলে। তো দেখতেই পাচ্ছ যে এই যে গাছগুলো, এগুলো হলো হেতালি খেজুর গাছ। আর এই হেতালি খেজুর গাছের কালার আর বাঘের কালার অনেকটাই একই। তো বাঘ মানে ওর ভিতরে থাকলে বোঝাই যাবে না যে বাঘ আছে কিনা। তো দেখো পুরো দুই সাইডে শুধু হেতালি খেজুরে ভরা, আর এখানে না প্রবল বাঘ দেখার সম্ভাবনা থাকে। কিছু না তো দেখা যাচ্ছে না, আছে কিন্তু বেরোচ্ছে না। অনেক বোট হয়ে গেছে না ভাই। আর এই বোটটা কাঁকড়া বোট আছে, কাঁকড়া নৌকাও আছে। ওই আজ বাঘ ভয় তো তারপরে বোট নাহলে ওর উপর চিল্লাতাম, তারপরে বোট বলে ছেড়ে দিলাম, নাহলে ওর উপর চিল্লাতাম। ওরা এবার বেরিয়ে যাচ্ছে, ওরা ভয় পেয়ে গেছে। বন্ধুরা এখানে না এই বাঁ সাইডে তিনটে বাঘ একসঙ্গে দেখতে পেয়েছিল। এই যে দেখতে পাচ্ছ কাঁকড়া মারতে এসছে গভীর জঙ্গলে। ছোট্ট খাড়ি, আমরা জুম করে তো অনেকটাই বড় লাগছে, কিন্তু একদমই ছোট্ট খাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো বোট, সবই বাঘ দেখার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো এত বোটের আওয়াজে না বাঘ ভয়ে পালিয়েছে। তো আমরা এই এত বোট যদি না আসতো না, তাহলে না ওই যে কাঁকড়ার বোটটার ওদের উপরে অ্যাটাক করতো। তো এত বোটের জন্য ওরা প্রাণ রক্ষা পেল, না হলে যে একটা দুর্ঘটনা ঘটে যেত। আর এই দৃশ্য দেখে না গায়ে কাঁটা দিয়ে উঠেছে। লাঞ্চের রান্না রেডি। তো চলো লাঞ্চে কি রান্না হয়েছে দেখানো যাক। কি কি আছে? ঝোল ঝোল মুড়ি ঘন্ট, ভেটকি মাছ, এই যে এদিকে মাছ আছে, আর এদিকে মাংস, আর চাটনি। তো লাঞ্চে সবাই খেতে বসে গেছে। এদিকে দেখতে পাচ্ছ প্রথমে বাচ্চাদের বসানো হয়েছে। তো বন্ধুরা দেখো এখানটা কত বড় বড় হরিণ। তো এই যে দেখতে পাচ্ছ হরিণ, চারটে হরিণ।
বাচ্চাদের খাবিয়ে আমাদের আর লাঞ্চ করা হলো না, তো একবারে আমরা দোবাকি চলে এসেছি। আর লাঞ্চ করলে অনেকটাই দেরি হতো, তার জন্য আমরা দোবাকি নেমে গেছি। আর এটা না অনেক মানে গভীর জঙ্গলের ভিতরে এই ক্যাম্পটা। তো চলো পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে সঙ্গে। তো এই যে দুবাকি এসেছি, তো দুই সাইডে দেখতে পাচ্ছি তার জালি দিয়ে ঘেরা, এই সাইডে আর এদিকে দেখো সব ছবি উঠছে। আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডে তার জালি, আর এই সাইডেও, আর এই যে এখানে পুরো বাঘ হরিণ সমস্ত কিছু দেখা যায়, মানে পুরো এই সাইডে খোলা কিন্তু। তো এই দেখো পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাঁটছি এখন। এইটুকু জায়গা ঘেরোয়া, তার ওই সাইডে ফাঁকা। এই যে দেখো তো বন্ধুরা, দোবাকি এসে আমরা এই যে বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। তো বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম, কিন্তু এখনো পর্যন্ত বাঘ দেখতে পেলাম না। হরিণ দেখেছি আর কুকুরও দেখতে পেলাম না। বাচ্চা বাঘ বড় বাঘ দুটোই ছিল, একটা বড় ছাপাত একটা ছোট ছাপাত। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু পুরো একদম ঘন জঙ্গল, আর এখানটা কিন্তু বাঘ দেখা যায়। বন্ধুরা দেখতে পেয়েছো ঘন জঙ্গল, আর এখানে কিন্তু বাঘ চলাচল করে, তো পায়ের ছাপ দেখতে পেলে। আর আমরা কিন্তু পুরো জঙ্গলের ভিতরে, শুধু এই যে এই সাইডে তার জাল দিয়ে ঘেরা দুই সাইডে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এইটা ধরে এই তিন জায়গায় আমরা এসেছি। এই যে এবার আমরা টাওয়ারে উঠবো। এই যে দেখতে পাচ্ছ টাওয়ার, একটা হরিণ দেখা যাচ্ছে, এখান দিয়ে একটা হরিণ দেখা যাচ্ছে। অঙ্কিতা পড়ে যাস না যেন ওই সাইডে। তো বন্ধুরা, সামনে থেকে তোমাদের হরিণ দেখাতে পারলাম টাওয়ারে উঠে। এই যে টাওয়ারের পাশে এটা মিষ্টি জলের পুকুর, আর এখানে হরিণ জল খেতে। কি সুন্দর দৃশ্য দেখো, তিনটে হরিণ জল খাচ্ছে, তো খুব সুন্দর লাগছে। ক্যামেরায় থেকে না অরিজিনাল আরো সুন্দর লাগছে। দোবাকিতে হরিণ দেখলাম, গোসাপ দেখলাম, আর বাঘটা দেখতে পেলাম না, বাঘের পায়ের ছাপ দেখলাম। তো ওই যে ওখানটা তিনটে বাঘ। তো আমরা এসছি, আমাদের বোট তার আগে ভিতরে ঢুকে গেছে। তো এত বোট চারি সাইডে, তো দেখতেই পেয়েছিলে কতগুলো বোট, অত আওয়াজে বাঘ পালিয়েছে, তো বাঘ দেখা হলো না। আর এই যে দেখতে পাচ্ছ ও সাইডে কিন্তু একদম নোনা জায়গা, মানে বাঘের জঙ্গল। আর এই সাইডে দেখো এগুলো হলো মিষ্টি মিষ্টি একদম, মানে মিষ্টি জল। গাছপালা সব দেখতে পাচ্ছ, কলা গাছ আছে, নারকেল গাছ আছে, তো কুল গাছ আছে, সমস্ত কিছু। এটা নোনা না, একদম মিষ্টি জায়গা। তো এখানে নোনা জল আসে না, অনেকটাই এখানে অনেক ফলের গাছও আছে। এই যে দেখতে পাচ্ছ পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে। তো এরকম দেখতে পাচ্ছ জঙ্গল, আর এই যে এই সাইডে দেখো একদম মিষ্টি পুকুর, মিষ্টি। এই যে এখানটা দুলবো গাছও হয়েছে, এদিকে পেয়ারা গাছ, আম গাছ, সমস্ত কিছু। এদিকে একটাও পদ আছে, তো এই পদটা নতুন হচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি। এগুলো কি গাছ? এটা খিদে পাইছে আমার। তো এই যে এই সাইডে দেখতে পাচ্ছ জঙ্গল, আর এই সাইডে দেখো এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। তো এখানে আম গাছ, পেয়ারা গাছ, সমস্ত কিছু এখানটাই। আর এই যে দেখো একদম জঙ্গল, তো ওটা খোলা।
ওই গেট দিয়ে ঢুকেছিলাম আর এই যে এই গেট দিয়ে বার হলাম এখন। आराम से ये नहीं करते हैं ज़्यादा नहीं চলে এসছে আমাদের চলে এসছে লঞ্চ। এই যে আমাদের ক্যাটারিং বয় সুমিত সুমিত ওই চেয়ারটা দে না কাল কি লাগবে ভেটকি হয়ে দেবো সেইভাবে সবাই সঙ্গ দাও থাকবে যারা বিয়ে করে তারা জাতি হবে। লাঞ্চ কমপ্লিট হলো, তো এবার সবাই আমরা গোল হয়ে এক জায়গায় বসেছি। তো অনেকে আবার ঘুমিয়ে পড়েছে নিচে গিয়ে, আর আমরা এই কজন এখানটা বসে এখন গল্পও হবে। আর টোটাল 3 জায়গায় আমরা গিয়েছিলাম, এখনও যাওয়ার অনেক জায়গা আছে। তো সেখানে গেলে আমরা আর বাড়ি ফিরতে পারবো না। তো অনেকে 2-3 দিনের ট্যুরে যায়, তো তারা সমস্ত জায়গা ঘুরতে পারে। তো আমাদের একদিনেরই ট্যুর ছিল। একদিন বলতে মানে সকাল 6টার সময় বোট ছেড়েছে, আর এখন এরকম 4:30 বাজে। তো বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে। আমরা ছোট থেকে সবাই একসঙ্গে পড়াশুনো করেছি, মানে ছোট বলতে 1 থেকে মানে 12 পর্যন্ত সেই বন্ধু বান্ধব। তো মানে বুঝতেই পারছো কত গল্প থাকে। তো মানে প্রচুর মজা হয়েছে, আনন্দ হয়েছে। তো এবার বাড়ি ফেরার পালা, তো কষ্ট হচ্ছে। আর মানে এই ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা অনেক আগের থেকে হয়েছিল, আমি জানতাম না। আমার একটা বন্ধু ফোন করেছিল, ফোন করে আমাকে বলেছিল, তো আমিও গেলাম। আর এর পরের বছরও আর এক জায়গায় ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে যদি যাই তো তোমরা তো দেখতেই পাবে। তো প্রত্যেক বছরে একটা করে এরকম ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হওয়ার কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, এবার বন্ধুদের মানে আমরা কি কি গল্প করছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো দেখতে থাকো। তো খারাপ কিছু যদি হয় তো একটু মানিয়ে নিয়ে শুনে নিও। তো চলো। যেমন কোন ব্যক্তি নিজে বউয়ের কাছে হার মানি আমার বন্ধু শালি ফোন করে বলছি কি তুমি তো আজকে বিয়েতে আসবা। আর বন্ধু বন্ধু আজকে তোমার সাথে পার্সোনাল দেখা করো তো, যে কোনো এই ছেলেটাকে পার্সোনাল দেখা করতে বলছে কি মালা গন্ডগোল বিরাট সংসার হবে না না বলো বিদ্যুৎ বিয়ের পরে বিদ্যুৎ কথা বলো সংসার করবো না। আমার পরিবার সঙ্গে বিদ্যুৎ আমি শোভাবনা ছেড়ে দিচ্ছি, আমি আর ওর সাথে সংসার করবো না। ও তোমার যায় বলতেছে ও সংসার করবে না। গান মনে হচ্ছে আমার বিয়ের বউ আর যদি বউ আসে আমার তো সংসার করবে আমার তো সে আমি বলবো কি আমি দেখো এরকম বুঝলাম। আর আমার বাবুর বলতে সাথে সাথে কথাটা বললাম যে পার্সোনাল দেখা করে আমি তখন প্রকাশ আমি তখন বউর সাথে বলেছি যে কোনো খারাপ কোনো কিছু পেয়েছে তখন বলছে যে কোনো জায়গায় ঘুরতে যাবো বা কোনো কিছু কোনো কথা পার্সোনাল বন্ধু শালীন হিসেবে কথা বলেছি। দশে পার্সোনাল দেখা বলছে খারাপ কথা এই করে প্রেম করতাম প্রেম করতে ধান ধান তুমি করোনি না তুমি আর দেওনি। আমার বউয়ের আমি সব জানাইছি, তোরা বলে ইয়ে করে তাই বলেছিল তো আমি সব বলে আমি এর মধ্যে কিছু না বলে দেখ কপালে লেখা ও এমনি মিস্টেক হয়ে গেলে পা ধরে নেবে আমরা বলছি তুমি ক্ষমা করে দিও। আমি বলেছি এই ভিডিও যদি গ্রুপে যায় পুরো হাসি থেকে গ্রুপে কি করবো
এইটা করে না না এটা এটা ভাস্বতীর কাছে থাকবে, ভাস্বতীর ফোন কারো কাছে যাবে না। এখন টাইম হয়েছে 5টা, 5:30 বেজে গেছে। আর এখন আমাদের দিয়েছে চিকেন পকোড়া। তো পকোড়া খাচ্ছি সবাই, আর আমার না মনটা খারাপ লাগছে। তো আমার বাড়ি এসে গেছে, এবার আমার নামতে হবে। তো আজকে দিনটা না একটা স্মরণীয় হয়ে থাকবে জীবনে। তো বন্ধুরা এই যে চলে যাচ্ছে সব বন্ধু বান্ধব। ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো এখন টাইম হয়েছে 5:23। তো তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিও? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।